হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি বেলা ছাড়াই এমন একটা পিঠার রেসিপি, যেটাকে তোমরা সকালে খেতে পারো, দুপুরে খেতে পারো, কিংবা বিকেলেও খেতে পারো, রাতেও খেতে পারো, কোনো সমস্যা নেই। এটা এমন একটা পিঠা যেটা খেতে হয় দুর্দান্ত, আর বানানো তো এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগতে চলেছে। যদি তোমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে অল নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায়। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। তো প্রথমেই দেখো, একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এরপর আমি এখানে প্রায় দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি, প্রায় 4 চামচের মতো। তো এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। তো দেখো, এটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করার পর আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। তো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, একটা ব্যাটারে পরিণত করে নিতে হবে বন্ধুরা। তো এটাকে ভালোভাবে মিক্স করার পর 15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখো, এর মধ্যে আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম আটা। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এখন তাওয়াটার গরম হওয়ার অপেক্ষা করছি। তাওয়া যখন গরম হয়ে যাবে তখন তেল ব্রাশ করে নিলাম। এরপরে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এটাকে দিয়ে দিলাম, তারপর ঠিক এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা রাউন্ড শেপ হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ পর কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পর এটাকে খুলে আবার উল্টে নিতে হবে। এক ধার হয়ে যাওয়ার পর আর এক ধারটাকে উল্টে দেবে, দেখবে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। তাহলে দেখলে তো বন্ধুরা, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এটা রেডি হয়ে গেল। কতটা পরিমাণ সুন্দর একটা রেসিপি। একটা তো আমার হয়ে গেল, এরপরে আরেকটাকেও সেম প্রসেস বানিয়ে নিই। তো দেখো, এরকমভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর সবগুলোই দেখো আমার খুব সুন্দরভাবে রাউন্ড হিসেবে বানানো হয়ে যাচ্ছে। আর দেখো, আমি এটাকে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে কিন্তু একবার উল্টে দিচ্ছি, যাতে এক পাশ হয়ে গেছে আর এক পাশে যেন ভালোভাবে হয়ে যায়। কিছু সেকেন্ডেরই ব্যাপার, সেকেন্ডের মধ্যে শুধু এই রেসিপিটা হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব। দেখলে তো সবার থেকে সহজ আর সবার থেকে খেতে টেস্টি এই রেসিপিটা কত কম উপকরণ এবং কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। তো দেখো, তেল ব্রাশ করার পর পুনরায় আমি এটাকে দিয়ে দেবো। আর সবগুলোই দেখো একেবারে দারুণভাবে রাউন্ড হয়ে যাচ্ছে। তো এরপর ঢাকা দিয়ে দিয়েছি। কিছু সেকেন্ড অপেক্ষা করার পর ঢাকাটা খুলে দেবো। তারপর ঠিক এটাকে পুনরায় উল্টে দেবো। দেখো, সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে। তো এটা এবার রেডি। এটাকে আমি এবার তুলে নেবো। তো এরকমভাবে সব পিঠাগুলোকে রেডি করে নিতে হবে। আর সবগুলোই দেখতে সুন্দর আর খেতে সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা পরিমাণ দারুণ একটা রেসিপি। তোমরা নিজেরাও দেখে নাও যে এটা কেমন হয়েছে। তো দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এক একটা পিঠা দেখলেই একেবারে দেখো কতটা পরিমাণ সুন্দর দেখতে, আর খেতে তো দুর্দান্ত লাগে। তোমরা এটাকে সকালে, বিকেলে, রাত্রের বেলায়, সন্ধ্যেবেলায় যে কোনো সময়ই খেতে পারো। এটা যে কোনো সময় খেলেই কিন্তু একেবারে মন খুশি হয়ে যাবে। দারুণ একটা রেসিপি।
শুধু দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে। হাতে করে ফোল্ড করলেও দেখো এতটা পরিমাণ সুন্দর হয়েছে। সবগুলো একেবারে দুর্দান্ত। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশেই দেখো একটা সাবস্ক্রাইবের বাটন আছে, অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছানোর জন্য। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।